সবাইকে আবারও জানাচ্ছি শুভ সন্ধ্যা এবং অসংখ্য ধন্যবাদ আমাদের ইনভাইটেশনে আপনারা সাড়া দিয়েছেন। এর জন্য অন্তত আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি যে আপনাদের মূল্যবান সময় দিয়ে হলেও আজকের সাক্ষাৎকারে অংশগ্রহণ করেছেন। তো আমাদের এই বিজ্ঞপ্তিটিতে সেইভাবেই টাইটেল দেয়া রয়েছিল যে আমরা 500 জনের একটা টিম তৈরি করতে চাচ্ছি, এবং এটার পারপাস কেমন ছিল যে আমরা কাজ শেখাবো প্লাস কাজ করার সুযোগ দিব এবং প্রফেশনাল লেভেলের কাজগুলোই করার চেষ্টা করব প্লাস শেখার চেষ্টা করব। ঠিক আছে, আমার বিজ্ঞপ্তিটিতেই মোটামুটি আমি একটা ক্লিয়ার বর্ণনা দেওয়ার চেষ্টা করেছি। তারপরেও যদি কারো বুঝতে অসুবিধা হয়, এখনও ক্লিয়ার না হন, তাহলে বিষয়টি আমি আবারও ক্লিয়ার করি। হ্যাঁ, তো ওইখানে কিছু শর্ত ছিল যে আপনার একটা কম্পিউটার অথবা ল্যাপটপ দুইটা একটা মাস্ট বি থাকতে হবে। অবশ্যই সেই সঙ্গে একটা স্মার্টফোন থাকতেই হবে। ইন্টারনেট উচ্চ গতি সম্পন্ন, ধরেন ওয়াইফাই থাকতে হবে। তারপরে বলা হয়েছে আপনাকে 18 বছরের প্লাস হইতে হবে, অর্থাৎ 19 বছর বয়সী। বিশেষ করে আমরা চাইবো অবশ্যই তার ন্যাশনাল আইডি কার্ড রয়েছে। এর কারণ হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড না থাকলে ওনাকে নিয়ে কিছু করা যাবে না আপাতত। কারণ ব্যাংকে টাকা তুলতে গেলে বা অনলাইনে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলে স্মার্ট কার্ড বা ন্যাশনাল আইডি কার্ডের দরকার আছে, তাই না? আর 18 বছরের নিচে যেহেতু আমাদের বাংলাদেশি ল অনুযায়ী শিশু শ্রম হিসেবে ধরা হয়, তো আমরা চাচ্ছি না ওই রকম একটা টিম তৈরি করতে যেখানে আমরা জবাবদিহিতা করব আইনের কাছে বা তার অভিভাবকের কাছে। 18 প্লাস হয়ে গেলেই সে একজন নাগরিক, সে তার নিজস্ব ডিসিশন নিতেই পারে। এরকম কয়েকটা সহজ শর্ত দেয়া ছিল। এসএসসি পাস ন্যূনতম হইতে হবে, ইংরেজিতে ভালো জানলে তো অবশ্যই ভালো তার জন্য, এইটা, তাই না? তো এবার আসি আমাদের পরিকল্পনাটা কি এবং কাদেরকে আমরা টার্গেট করছি এই টিম মেম্বারের জন্য। এটা তো যারা একদমই বিগিনার, একদম শূন্য, কোনো প্রকার স্কিল নাই, তবে স্থির করছেন যে আপনি ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, আপনার কাছে সেই রকম সময় রয়েছে। তো মূলত আমাদের প্রথম টার্গেট তাদেরকে শিখিয়েই আমরা নিয়ে আসব এবং আমাদের টিমের সঙ্গে কাজ করাবো। আর যারা আগে থেকে এক্সপার্ট রয়েছেন তাদের জন্য তো মোস্ট ওয়েলকাম, কারণ দক্ষতা সম্পন্ন মানুষকে সবাই চায়, তাই না? এইটাই আর কি। তো দক্ষতা সম্পন্ন প্লাস আপনি যদি আবার সচল, আর্নিংয়ের দিক থেকে যদি সচল হন, তাহলে মনে করব যে আপনি পৃথকভাবে কাজ করেন, সেটা ভালো হবে। কারণ আপনি তো দক্ষতা সম্পন্নই এবং আপনি কাজ করতেছেন, ইনকাম হচ্ছে। সো আমাদের টিমে যুক্ত হলে হবে কি, ছোটোখাটো একটু হলেও তো আমাদের টিমের নিয়ম থাকবে, কাজ দিব বা একটা নির্দেশনা থাকবে, সেইভাবে চলতে হবে। সেটা কিন্তু পারবেন না, মানে আপনার সমস্যা হবে, বরং রানিং যেখান থেকে ইনকাম হচ্ছে সেখানেই ব্যাঘাত হবে। তা আমি মনে করব তারা স্বতন্ত্রভাবে কাজ করেন, প্রয়োজনে সহযোগিতা চাইলে আমি আমার জায়গা থেকে দেওয়ার চেষ্টা করব। কিন্তু দক্ষতা আছে, অনেক দিন থেকেই চেষ্টা চালাচ্ছেন, অনলাইনে কোনোভাবে হচ্ছে না, ইনকাম করতে পারতেছেন না বা বুঝে উঠতে পারতেছেন না কি করা উচিত, এরকম যারা রয়েছেন, আমি তাদেরকে এই গ্রুপে বা এই টিমে আমি খুবই মানে আগ্রহের সহিত বলবো যে আপনি আসেন, আপনার দরকার আছে, আপনার মতো মানুষকেই দরকার। আশা করি এবার অন্তত আমাদের টিমের গাইডলাইনে চললে কিছু একটা করা যাবে। এর মাঝখানে আমি একটা লাইন বলে নিই যে যেমন একটা সময় ছিল 2016, 12, 11, 14, তখন বুঝছেন একদম বেসিক যদি কিছু একটা জানেন কম্পিউটারে, হালকা স্কিল অথবা খালি কোনো রকম কম্পিউটার অন অফ করতে পারেন, ডাটা এন্ট্রি কাজ জানেন, তারপরও এককভাবে তাইরে নাইরে করে ট্রাই করলেও কিন্তু আপনি কোনো না কোনোভাবে সাকসেস হইতে পারতেন, মানে ইনকাম করার একটা সুযোগ ছিল অনলাইনে। কিন্তু বর্তমানে যেটা হয়েছে, একদম মোস্ট এক্সপেরিয়েন্সড পারসন অথবা স্কিলেড পারসন হলেও আপনি অনলাইনটায় টিকে থাকতে পারতেছেন না, অথচ আপনি কাজ করে এসেছেন এতদিন, তারপরও টিকে থাকতে পারতেছেন না। আর পরে যেটা, যে আপনি অনেক ভালো স্কিলেড কিন্তু কখনো অনলাইনে সেভাবে অ্যাকাউন্ট খোলা হয়নি, চেষ্টা করা হয়নি, তো এখন খুলতে গিয়ে আপনি পারবেন না, এমন একটা সিচুয়েশন। এত কম্পিটিশন আর এত আপডেট হচ্ছে মার্কেট প্লেস বা টেকনোলজিগুলো, এআই চলে এসেছে, সুতরাং পারবেন না। সেই কারণেই মনে করে আমাদের টিমের সঙ্গে থাকেন, দক্ষতা যদি থাকে খুবই ভালো হবে, গাইডলাইনে একটু ট্রাই করেন,
যেখানে আপনি এককভাবে প্রচেষ্টা করবেন সেখানে আমরা 500 জন প্রচেষ্টা করব। তাহলে এখানে ভয় পাবার কোনো কারণ নেই। 500টা বোকা লোক বা শিশু বাচ্চাকে নিয়েও যদি কোনো জমিতে দাঁড় করায় দেওয়া যায়, সেই জমিটা সমান হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। আশা করি আমার বুঝতে পারছেন বিষয়টা। এখানে আমাদের একটা মানে পাওয়ার এটাই যে একটা সংখ্যাগরিষ্ঠ ব্যাপার থাকে। তো এটা একদম সিম্পল কথা, মানে সান্ত্বনামূলক, যে অন্তত এতটুকু ভরসা রাখতে পারেন। আর পাওয়ারফুল কথাটা হচ্ছে আমাদের কি, যে আমরা প্রত্যেকেই আমরা এখানে স্কিলেড হব, ঠিক আছে? কারণ যে যে বিষয়গুলোতে আগ্রহী থাকবেন সেই অনুযায়ী আমরা ইউনিট ভাগ করব। 500 জনকে একসঙ্গে নিয়ে কাজ হবে না, হজবড়লে হবে। তো আমাদের একটা মেইন ইউনিট থাকবে যেখানে 500 জনই থাকবে। আবার সেখান থেকে প্রত্যেক জনকে কি যারা এক্সপার্ট রয়েছে আগে থেকেই তাদেরকে পৃথক করা হবে ক্যাটাগরি ওয়াইজ, যে ওয়েব ডিজাইনার কতজন আছেন আগে থেকেই এক্সপার্ট, তাদেরকে এভাবে আলাদা করা। লোগো ডিজাইনার কতজন আছেন এভাবে আলাদা করা, ঠিক আছে? আর যারা একদম ফ্রেশ নতুন তাদের জন্য এইভাবে আমাদের ইউনিট তৈরি করা, যে কারা টি শার্ট ডিজাইন শিখতে চান, কারা ওয়েব ডিজাইন শিখতে চান, এইভাবে ইউনিটগুলো ভাগ করা করে প্রত্যেকটা ইউনিটের জন্য 4 থেকে 5 জন করে আপনাদের মধ্য থেকেই ইউনিট লিডারের দায়িত্ব দেওয়া হবে। অন্তত তারা বিষয়টাকে হ্যান্ডেল করবেন। শেখাইতে পারবে না হয়তো বা পারলেও ভালো, কিন্তু সমস্ত নির্দেশনাগুলো আমাদের টিমের কেন্দ্রীয় পর্যায় থেকেই দেওয়া হবে। প্রশিক্ষণ প্লাস ইনকামের ব্যাপারে যে সমস্ত পদ্ধতিগুলো দেওয়া হবে ওই অনুযায়ী ফলো করলেই হবে। আশা করি আমি বোঝাতে পেরেছি যে আসলে আমরা কাদের উদ্দেশ্যে, ঠিক আছে? তো এবার আসবো আমাদের আসলে এই টিমে কিভাবে আমরা কাজ করব, ঠিক আছে? এবং আমাদের এখানে টিমে থাকতে গেলে কি শর্তগুলো পালন করতে হবে। অ্যাপ্লিকেশনের কিছু শর্ত, এটা বেসিক ছিল। এখন টিমের গাঠনিক দিক থেকে শর্ত যেগুলো বা চুক্তি আমাদের সঙ্গে করতে হবে সেটা আমি জানাতে চাই। তো এখানে সবচেয়ে সুখবরটা আপনাদেরকে দেই, যদি 500 জনের আমরা টিম গঠন করার জন্য বিজ্ঞপ্তি দিয়েছি, সেখানে যদি 700 জন অ্যাপ্লাই করে ফেলেন, সবাইকেই আমরা অ্যাকসেপ্ট করব, কাউকে রিজেক্ট করব না। যেহেতু ফ্রিতেই এই সুযোগটা দিচ্ছি, তাই না? তাহলে কেউ একজন বেশি করে ফেলেছে, তাহলে কেন তাকে সুযোগটা দিব না? সবাইকেই সুযোগটা দিব। এখন সুযোগটা কে কাজে লাগাতে পারবেন, এইটা আমাদের এই চুক্তিপত্রটি দেখার পর আপনারা ডিসিশন নিতে পারবেন যে আসলে সুযোগটা থাকলেও হয়তো বা আপনি পারতেছেন না, ঠিক আছে? যারা আমাদের ওই চুক্তিপত্রের আওতায় মেনটেন্স করতে পারবেন না বা অনুসরণ করতে পারবেন না, আমরা ধীরে ধীরে তাকে টিম থেকে রিমুভ করব। আর চুক্তিপত্রটা কঠিনভাবে সাজানো হয়নি, একদম ইজি প্রসেসে সাজানো হয়েছে, যাতে এখানে সবাই যুক্ত থাকতে পারে। তারপরও দেখাই আপনাদের সঙ্গে আলোচনা করি, তার মধ্য থেকেও অনেকের অসুবিধা হতেই পারে, তাই না? তবে আমি এমনভাবে সাজিয়েছি যাতে কার্যকরী হয় একটা টিমের জন্য এবং এটা মোটামুটি সার্বিকভাবে অ্যাকসেপ্টেবল হয়, ঠিক আছে? আমাকে একটু সময় দিন, আমি এটা বের করার ট্রাই করতেছি চুক্তিপত্রটি। ওকে, আমি আমার স্ক্রিনটি শেয়ার দিয়েছি। দেখেন 175 জনকে ইনভাইট করলেও মাত্র আমরা 77 জন যুক্ত হতে পেরেছি। সম্ভবত এখানে 77 জনও নাই, 70 জন হবে হয়তো, কারণ রিপিটেড আইডি আছে। তো ব্যাপারটা এমন, অনেকে শখের বসে অ্যাপ্লাই করেছে, ঠিক আছে? আবার অনেকে যুক্তও হয়েছেন মূল্যবান সময় দিয়েও, কিন্তু চুক্তিপত্র দেখার পরেও মনে হবে যে না, এটা আপনার জন্য অ্যাভেলেবল হচ্ছে না, ব্যাপারটা এমন। তো যাই হোক, গতকালকে একটা ইন্টারভিউ নিয়েছি, সেখান থেকে অনেককেই আমরা টিমে যুক্ত করেছি এবং অনেকেই চুক্তিপত্রটি পূরণ করে পাঠিয়েছেন এবং আগামী 15 তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করব এই চুক্তিপত্রটি যারা পূরণ করে আমাদেরকে দিবেন, অর্থাৎ আমাদের চুক্তিপত্রের সঙ্গে যারা একমত পোষণ করবেন, এগ্রি হবেন, তাদেরকে আমরা টিমে নিব। তো সাধারণ সদস্য পদের জন্য চুক্তিপত্র এবং শর্তাবলী, এটা অলরেডি আপনারা দেখেছেন, বিজ্ঞাপনে ছিল, ঠিক আছে? তো এই জায়গায় একটা লাইন হয়তো বা আপনাদের বুঝতে সমস্যা হয়েছে, যে 16 ঘন্টা অনলাইন অ্যাক্টিভ থাকার পাশাপাশি ন্যূনতম 6 ঘন্টা কাজের জন্য উপযুক্ত থাকতে হবে। এই লাইনটা একটু এক্সপ্লেন করি। 16 ঘন্টা অনলাইন অ্যাক্টিভ থাকার অর্থ হচ্ছে যে আপনি ঘুমিয়েও তো 16 ঘন্টা থাকতে পারেন। মোবাইল ফোনে ইন্টারনেট কানেকশন দিলেই এটাকে অ্যাক্টিভ বলা হচ্ছে। ধরেন আমরা ফাইবারে কাজ করি,
আমাদের টিম মেম্বারদেরকে বলা হচ্ছে যে 16 ঘন্টা আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ রাখার ট্রাই করেন। ঘুমাবেন যখন তখনও অনলাইন কানেক্ট দিয়ে অ্যাপসটা অফ করে রেখে ঘুমাবেন। তো অ্যাক্টিভিটি অনলাইন অ্যাক্টিভটা ব্যাপারটা এরকম। আর 6 ঘন্টা যেটা কাজের জন্য উপযুক্ত বলেছে এটা হচ্ছে যে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। ওই সময় আমরা কোনো একটা কাজ দিলে আপনি কাজটা করবেন, এরকম উপযোগিতা। ঠিক আছে? আচ্ছা, পরেরগুলো তাহলে আমরা আলোচনা করি। তো পরেরগুলো হচ্ছে এখানে টিম এবং নিজের অধীনে থাকা টিম অ্যাকাউন্ট সমূহ কখনোই নিজের বলিয়া দাবি করিব না। আমাদের কিছু কিছু অ্যাকাউন্ট থাকবে, আপনাদের ব্যক্তিগত অ্যাকাউন্টগুলো আমরা টিমের জন্য ব্যবহার করব, কিন্তু ব্যক্তিগতগুলো ব্যক্তিগত হিসেবেই আপনি আপনার কাছে রাখবেন, এটা নিয়ে সমস্যা নেই। ধরেন ফাইবার অ্যাকাউন্ট আপনার আগে থেকে আছে অথবা নাই, আমরা এখন যদি খুলে দিই ফাইবার অ্যাকাউন্ট, freelancer.com-এর অ্যাকাউন্ট, এগুলো আপনার একান্তই ব্যক্তিগত অ্যাকাউন্ট, কিন্তু এটা টিমের পারপাসে আমরা ব্যবহার করব যখন টিমের সঙ্গে কানেক্টেড থাকব। ওইটা আপনি দাবি করতে পারেন। কিন্তু যদি কোনো বিশেষ স্পেশাল অ্যাকাউন্ট থাকে, বিভিন্ন ধরনের মাইক্রোস্টক সাইট, অ্যাফিলিয়েট সাইট থাকে না, সেটার জন্য যদি আমরা কয়েকটা অ্যাকাউন্ট খুলে হয়তো বা টিমের কাউকে দায়িত্ব দিলাম যে এটা ম্যানেজ করেন, তো ওই অ্যাকাউন্টটা নিজের বলে দাবি করা যাবে না। ব্যাপারটা এমন। প্রতিদিন ন্যূনতম 6 ঘন্টা আমাদেরকে সময় দিতে হবে। দেখেন, যে কোনো একটা চাকরি করতে গেলে যদি আমাকে 8 ঘন্টা একটা সরকারি নিয়ম অনুযায়ী সময় দিতে হয়, তাহলে ফ্রিল্যান্সিং সেক্টরের কাজগুলো কি এতই সহজ যেটা আমি সময় না দিলেও ইনকাম হবে? এমনটা তো ভাবার কোনো অপশন নেই, তাই না? তো আমাদের এখানে ন্যূনতম 6 ঘন্টা সময় দিতে হবে। সেই সময়টা কখন থেকে কখন দিতে হবে এইটা দেখাচ্ছি। এটা হচ্ছে 8টা থেকে। হ্যাঁ বলেন। এখানে 5 মিনিট কারেন্ট ছিল না, আমি কিছু মিস করছি এখান থেকে। আচ্ছা, মিস করলে এখন আমার কি করার? এখন থেকে শুনেন তাহলেই ঠিক আছে, মিউট করে থাকেন। হ্যাঁ, ওকে। আচ্ছা, সময়টা দিতে হবে 8টা থেকে রাত 2টা পর্যন্ত, এই 6 ঘন্টার সময়। এটার টাইমটা এইভাবে নেওয়ার অনেকগুলো লজিক রয়েছে। এক হচ্ছে, আমরা যারা ফ্রিল্যান্সিং করি, আমাদের ক্লায়েন্টের কান্ট্রি যেগুলো ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, এগুলোতে এই সময়টায় দিন থাকে। সো ওই সময় ক্লায়েন্টরা অনলাইনে আমাদেরকে হায়ার করে বেশিরভাগ, তাই না? এটা হচ্ছে সেই জন্য অ্যাভেলেবল টাইপ। কারণ ক্লায়েন্টরা তো আর রাত জেগে ফ্রিল্যান্সার হায়ার করবে না, তাদের সুবিধা মতো সময়টিকে বেছে নেবে। তো আমি মনে করেছি এটা একটা সেই জন্য বেটার টাইম। আর সেই সঙ্গে বাংলাদেশে আপনার এখানে হয়তো বা কেউ স্টুডেন্ট থাকতে পারেন, অনার্স মাস্টার্স, অথবা কেউ জব করেন, অথবা কেউ বিজনেস করেন। তো দেখা যাচ্ছে যে 8টার থেকে 2টার মধ্যে এই সময়টা মোটামুটি একটু ব্যস্ততা কমে আসে, চাকরি করেন বা যাই করেন, এই সময়টি নেওয়া হয়েছে। ঠিক আছে? তো এই সময়টাতে আমরা কি কি করব? যেহেতু অনেকেই এখানে 0 থেকে শুরু হচ্ছে, তাদেরকে আমরা প্রশিক্ষণ প্রদান করব এবং টিমের যে কোনো ছোটোখাটো কাজ দিতে পারি আমরা। ভয় পাবার কোনোই কারণ নেই। প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা আপনাদেরকে খুব কঠিন কাজ দিয়ে টিম থেকে রিমুভ হবেন এরকম ভয়ের কোনো কারণ। খুবই সিম্পল কাজ দেওয়া হবে। 500 জন মানুষ, বুঝেন নাই? 500 জনে যদি একটা তালিও দেই, সেই বিশাল একটা সাউন্ড হবে, বুঝছেন? সুতরাং আমাদের এরকম ভাবার কারণ নাই যে এখানে কঠিন কাজ দেবে কি না, ওই রকম না। যখন ক্লায়েন্ট প্রজেক্ট আসবে তখন ওইটা কঠিন হতে পারে, তাও ডিপেন্ড করবে আমরা কাকে দিচ্ছি, কারণ সবাই তো ওই কাজটা করতে পারবে না। আমাদের এক্সপার্ট বা যারা ওইটা পারবে তাকেই সেভাবে কাজটা সাবমিট করা হবে। তো এইটা আর কি। তো এই টাইমের মধ্যে এখান থেকে একটা ব্যাপার আছে যে প্রতিদিন রাত 11টা থেকে 12টা, এই সময়টাকে আমরা এমন একটা জোন হিসাবে কাউন্ট করছি যে এইটাতে মাস্ট বি আপনাকে খুবই সিরিয়াস থাকতে হবে। 6টা থেকে 8টা থেকে 2টা পর্যন্ত আপনার খাবার দাবারও থাকতে পারে। ধরেন তারাবির নামাজ আছে, রমজান মাস, তা আমরা অ্যালাউ করলাম যে তারাবি যতক্ষণ পর্যন্ত চলবে, ওই লোকটা যদি আমাদের রেসপন্সে সাড়া না দেয়, তারপর আমরা অ্যালাউ করব যে না, হোক। কিন্তু কোনোভাবেই রাত 11টা থেকে 12টা আমরা অ্যালাউ করব না যে আপনি উপস্থিত নাই। তারাবি নামাজ নিশ্চয়ই 11টার পরে আর থাকে না, তাই না? তো এই 1 ঘন্টার সময়টা হবে কি, আমাদের তো ডিসকাশনের দরকার আছে, এক্সপার্ট থাকুক আর অথবা না থাকুক। একটা টিম চলতে গেলে আমাদের সিদ্ধান্ত গ্রহণ হবে যে কী কাজ করব, কাকে কোন কাজ বন্টন করব, অথবা প্রশিক্ষণ প্রদান করব। যেহেতু অনেকেই এখানে নতুন, আর যারা আগে থেকে দক্ষতা আসেও, তারপরও মনে হবে তাদের কিছুটা প্রশিক্ষণ দেওয়া উচিত, তাই না? আমাদের নতুন গাইডলাইন অনুযায়ী। তো এই কারণে এই 1টা ঘন্টা আমরা রেডি রাখছি। এই 1টা ঘন্টা প্রতিদিন 1টা ঘন্টা ধরে নেবেন যে এই 1টা ঘন্টা আমাদের ওখানে ক্লাস আছে অথবা মিটিং আছে। যদি না থাকে ভালো, কিন্তু আপনাকে ধরেই নিতে হবে যে এটা আছে।
আমার অনুপস্থিতিতে অন্য কেউ সেই সময়টাতে আপনাদেরকে সহযোগিতা করতে পারে বা ডিসিশন দিতে পারে, ক্লাস নিতে পারে, অথবা আমি সরাসরি থাকতে পারি। ব্যাপারটা এমন, এই কারণে আমরা এইটাকে সেই সিরিয়াসলিভাবে নিয়েছি। কেউ যদি এগুলো ব্যর্থ করে তাহলে আমাদের টিম থেকে হয়তো বা তাকে রিমুভ করা হবে, এইরকম বিষয়টি। প্রশিক্ষণ ক্লাসের হোমওয়ার্ক যথাসময়ে সম্পন্ন করার সচেষ্ট থাকব। অর্থাৎ আপনাকে এটা স্বীকার করে নিতে হবে যে আমরা যে প্রশিক্ষণটা দিচ্ছি সেটা গ্রহণ করার পর 2 দিন বা 3 দিন টাইম দিলাম, যে যেটা কাজ শেখালাম সেটাকে আপনি বাসায় প্র্যাকটিস করে জমা দেন, দেখান, তাই না? আমাদের যেহেতু কাজগুলো প্র্যাকটিক্যাল, এখানে মৌখিক বা পরীক্ষা নেবার ওরকম কোনো অপশন নাই। তো কাজ যেটা শেখাবে সেটা আয়ত্ত করতে হবে। যদি কেউ খালি দেখেন কাজ না করেন, আয়ত্ত না করেন, তাহলে তারও যেমন লস, আমাদের টিমের জন্য লস। তো এটাও আমাদের করতে হবে, না হলে টিম থেকে আমরা টিমে রাখবো না। আচ্ছা, টিম কর্তৃক প্রদানকৃত প্যাসিভ ইনকামের কাজ এবং ক্লায়েন্ট প্রজেক্টের কাজ যথাসময়ে সম্পন্ন করতে সচেষ্ট থাকবো এবং কাজ করতে না পারিলে কোনোভাবেই সময় ক্ষেপণ করিব না। এখানে কথাটা খুবই ইম্পর্টেন্ট, গুরুত্ব সহকারে আপনাদেরকে বুঝতে হবে। প্যাসিভ ইনকাম অনেকে হয়তো বা জানেন অথবা জানেন না। এটা হচ্ছে এক ধরনের ইনকাম যেটা আপনার কোনো ক্লায়েন্ট চাপ নেই, দৈনিক আপনি যতটুকু সময় দিয়ে করবেন, এটা থেকে একটা ইনকাম জেনারেট হতে থাকে, কিন্তু স্লো গতিতে। ঠিক আছে? তো সব সময় তো আমাদের প্রতিদিন ক্লায়েন্ট পাওয়া যায় না অনলাইনে মার্কেট প্লেসে, তাই না? তো যে সময়গুলোতে ক্লায়েন্ট পাবো না, সেই সময়গুলো কি বসে বসে থাকবো না? সেই সময়গুলোতে আমরা প্রশিক্ষণ গ্রহণ করব, নতুন স্কিল ডেভেলপ করব, পাশাপাশি আমরা প্যাসিভ ইনকামের জন্য হালকা কিছু করে কাজ করব এবং আমাদের সময়টাকে কাজে লাগাবো। এইটা তো ওই কাজগুলো অবশ্যই টিমের ইউনিট লিডাররা সাবমিট করে দিবে, ভাগ করে দিবে, ছোট খুব বেশি না, ছোট কাজ দিবে। তো সেগুলো তো করে জমা দিতে হবে, না হলে শুধু খালি টিমে থাকলে তো হবে না, তাই না? ওই অ্যাক্টিভিটিস থাকতে হবে এবং সেটা সময় মতো না দিতে পারলে কিন্তু আমরা টিম থেকে রিমুভ করব। আর যখন আমরা ক্লায়েন্ট প্রজেক্ট পাবো, অবশ্যই জিজ্ঞেস করবো যে এই কাজটা কে করতে পারবেন, সেই অনুযায়ী তিনি করতে ডিসিশন নেবেন এবং নির্দিষ্ট একটা সময় থাকে। আপনারা সবাই হয়তো জানেন, না যারা জানেন না জেনে নেন যে ফাইবারে বা freelancer.com যেখানেই হোক, একটা ক্লায়েন্ট কাজ দিলে এটার একটা টাইম কাউন্ট করা শুরু হয়। 72 ঘন্টার হলে কাজটা দেয়া মাত্র তখন থেকে টাইমটা কাউন্টিং হতে থাকে। এক্স্যাক্টলি 72 ঘন্টার মধ্যে কাজটি জমা না দিতে পারলে, ক্লায়েন্ট যদি আপনার চাচাতো ভাইও হয়, লাভ নাই। মার্কেট প্লেস ওইটাকে ডিডাক্ট করবে যে আপনি টাইমের মধ্যে ডেলিভারি দিতে পারেননি। কাজ খারাপ করছেন, ভালো করছেন, পরের আলাপ, কিন্তু টাইমলি যে ডেলিভারিটা ওটা হবে না। ফলে ওখানে আপনার র্যাঙ্ক কমে যাওয়া, অনেক ঝামেলা আছে, অ্যাকাউন্ট সাসপেন্ড হবে, বহু যন্ত্রণা আছে। তো যেহেতু এমন ক্রিটিক্যাল জায়গাটা, এই কারণে কেউ একটা ক্লায়েন্টের কাজ বলতেছেন, দাদা আমি এটা পারবো, আমাকে দেন, আমি করে দিচ্ছি। এখন কাজটা নিলেন, এখন দেখা যাচ্ছে সাহস করে নেওয়ার পরে আপনি পারতেছেন না, এখন লজ্জায়, পেস্টিজে বা কোনো কারণে হোক এটা বলতেছেনও না, শুধু সময় নষ্ট করতেছেন। অথবা কাজটা নিয়ে মনে হয়েছে যে হঠাৎ করে একটা বিয়ের দাওয়াত আসছে, আপনি বিয়ে খাইতে গেলেন শ্বশুরবাড়ি, এবার সে কাজটাকে আর গুরুত্ব দিলেন না। এবার সে যে 72 ঘন্টা ডেলিভারি দেওয়ার কথা, 72 ঘন্টা অতিক্রম করে এসে আপনি বলতেছেন আপনার ব্যস্ততার কারণে ক্লায়েন্ট প্রজেক্টটি আপনি সম্পূর্ণ করতে পারেননি। অথবা 72 ঘন্টায় ডেলিভারি হবে আর মাত্র আছে 1 ঘন্টা, এই সময় বলতেছেন আমি কাজটি করতে পারিনি কোনো কারণে। তো এটা খুবই সিরিয়াস একটা সমস্যা হবে তাহলে আমাদের জন্য, কারণ ওই 1 ঘন্টা না আমরা করতে পারবো, আর 72 ঘন্টা পরে তো আর ওটা কাজের কোনো থাকবে না, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা তাকে শুধু টিম থেকে রিমুভ না, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। কারণ একটা প্রোফাইল থেকে এরকম সমস্যার কারণে অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়া, র্যাঙ্ক হারিয়ে যাওয়া, এটা অনেক কষ্টের। তো তার জন্য সেটা ব্যবস্থা থাকবে। তো এটা আপনাকে খেয়াল রাখতে হবে, যেটা কাজ করা যাবে না, আপনি নিচ্ছেন, পারতেছেন না, ব্যস্ততা আছে, এটা খুব দ্রুত জানাতে হবে যাতে অন্য কেউ কাজটি করার সুযোগ পায়। সপ্তাহের শুক্রবার এবং জাতীয় এবং সার্বজনীন গুরুত্বপূর্ণ ছুটির দিন ব্যতীত কোনো ছুটি কাটাইব না। ফ্রিল্যান্সিং এজেন্সি বা আইটি রিলেটেড কোম্পানিগুলোর কোনো ছুটি থাকে না 24 আওয়ার। শুক্রবার তো বাতেই দিলাম, মানে 24 আওয়ার্সে অফেন থাকে। তারপরেও যেহেতু আমরা একটা টিম ম্যানেজ করার জন্য আমি মনে করেছি যে একটা ছুটির দিন থাকা উচিত, প্লাস যদি রেস্ট পায় মানুষ তাহলে তার পারফরমেন্স বা এনার্জি বুস্ট হয়। এই ক্ষেত্রে আমরা শুক্রবারটিকে ছুটি দিন হিসেবে ধার্য করছি, ঠিক আছে? আর জাতীয় যে ছুটি থাকবে যদি থাকে, এটা আমরা সামগ্রিকভাবে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে ওই দিনটা ছুটি কাটাবো কিনা। আর সার্বজনীন যেমন ঈদ, পূজা,
ব্যাপার-স্যাপার থাকে না? তো কতদিন ছুটি কাটাবো এটা সবার সিদ্ধান্তেই ডিসিশন নিয়ে করা হবে। আর অতিরিক্ত কাহিনীতে যে আমার অমুক দিন আমার শালার বিয়ে আছে, শালির বিয়ে আছে, আমার মামার বিয়ে আছে, খাইতে যেতে হবে, এই জাতীয় কাহিনী যারা করবেন তাদের দরকার নেই, আমার আগে থেকেই আমাদের টিমে থাকার দরকার নেই। আপনি বিয়ে খাইতে যাইতেই পারেন, এটার জন্য ছুটি নেবার তো দরকার নেই। আপনি জাস্ট যাবেন, দ্রুত বিয়ে খাবেন, আসে আবার কাজের জায়গায় রেডি থাকবেন। মানুষকে বুঝতে দিবেন কেন? ঠিক আছে, আমি এই যে দীর্ঘদিন থেকে ফ্রিল্যান্সিং করি, আমি পার্মানেন্টলি কাজ করি কিছু ক্লায়েন্টের, তাদেরকে বুঝতেই দেই না যে আমি বাড়িতে আছি নাকি শ্বশুর বাড়িতে আছি, নাকি আমি অন্য কোথাও আছি বন্ধুর বাড়িতে। ঠিক আছে, হয়তো বা এইরকম মানে অনুষ্ঠান থাকলে কাজে একটু আমার আসে, ঢেলামি আসে, তো ওটাকে ওইভাবেই ম্যানেজ করে নিই, কিন্তু ওইটার জন্য কাজ থামিয়ে রাখি না বা বুঝতে দেই না। তা না হলে কিন্তু ফ্রিল্যান্সিং অন্তত হবে না, আর কি হলে হোক। যাই হোক, আমাদের কোনো এটা সরকারি প্রতিষ্ঠান না যে আপনি আবেদন করবেন ছুটির জন্য 7 দিন দেন, এই জাতীয় আমরা আসলে অ্যাকসেপ্ট করব না। টিমের প্ল্যান পরিকল্পনা বাইরে কারোর সঙ্গে, নিজের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন কারোর সঙ্গেই শেয়ার করা যাবে না। এমনকি আপনি টিম থেকে স্বেচ্ছায় অথবা টিমের কোনো কারণে আপনি বের হয়ে গিয়েছেন, এখন গিয়ে আপনি আমাদের টিমের ক্ষতি করার উদ্দেশ্যে এগুলো প্ল্যান পরিকল্পনাগুলো শেয়ার করে বেড়াচ্ছেন, এরকম প্রমাণিত পাইলে আমরা অবশ্যই আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। কারণ এমন কিছু কিছু আমরা প্ল্যান নিয়ে কাজ করব যেটা হয়তো বা আমার ইউটিউব চ্যানেলে আমি কখনো শেয়ারও করিনি পাবলিকলি। ঠিক আছে, তো সেই জিনিসটা শেয়ার করব, সেটা কেন আপনারা বাইরে শেয়ার করে আমাদের ক্ষতি করবেন, তাই না? এটা করা যাবে না। প্লাস আপনি জানবেন আমরা কোন কোন টপিকস নিয়ে কাজ করতেছি, এগুলো মানুষকে বলা যাবে না। এটা যদি প্রমাণিত করতে পারি আমরা অবশ্যই ব্যবস্থা নেব। মনে রাখতে হবে, টিমের সঙ্গে যতদিন যুক্ত থাকবো ততদিন টিমের সিদ্ধান্ত অনুযায়ী অনলাইন কার্যক্রমে অংশগ্রহণ করব। এই সময় কোনোভাবে অন্য কোনো ফ্রিল্যান্সিং সম্পর্কিত প্রতিষ্ঠানে কোর্স করব না এবং ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠানে চুক্তিবদ্ধ হব না। এটা হলে আমাদের সমস্যার চেয়ে আপনার সমস্যাটাই বেশি হবে, কারণ ওখানে একটা গাইড দিচ্ছে, ওখানে কিছু ট্যাক্স থাকবে, কাজ থাকবে, ওইটা সামলাবেন নাকি আমাদেরটা সামলাবেন। প্লাস আমি একভাবে বলতেছি, ওখান থেকে আরেকটা গাইডলাইন আসতেছে, দুটাই একদম হজবরল হয়ে যাবে। ঠিক আছে, এই ক্ষেত্রে করা যাবে না। আর দ্বিতীয় যেটা এখানে রিস্ক, এরকম হলে আপনি আমাদের গোপন ইনফরমেশনগুলো সেখানে পাচার করতেই পারেন। তো এটা যদি হয়, আমরা কোনোভাবে যদি প্রমাণ করতে পারি এরকম রয়েছেন, তাহলে আমরা আপনাকে রাখবো না। আর যদি এমন থাকেন, দরকারই নেই তো আমাদের সঙ্গে যুক্ত হবার। সময় সুযোগ হলে অবশ্যই আমাদের সঙ্গে পরবর্তীতে যুক্ত হবেন, এত তাড়াহুড়োর কোনো কারণ নেই, তাই না? যেটার সঙ্গে আছেন করেন, সেটা শেষ করেন, আমরা আছি, সমস্যা নেই। আচ্ছা, টিম থেকে প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষতার অপব্যবহার করিব না। ব্যক্তিগত বা সমাজ, ধর্ম, রাষ্ট্র কারোই ক্ষতি হয় এমন কোনো কাজের সঙ্গে লিপ্ত থাকবো না। সহজ আলাপ। আমাদের যে আইসিটির যে দক্ষতাগুলো, এগুলো কিন্তু যথেষ্ট পাওয়ার। একটু যদি ভুল প্রয়োগ হয় তাহলে আপনি যে জেলে বসে থাকতে পারেন, এটা নতুন করে বলার কিছু না, জানেন। তারপর উদাহরণ দেই, আপনি জাস্ট একটা ফটো এডিটিং শিখেছেন, এই ফটো এডিটিংয়ের বিদ্যাটাকেই একটু ঠিকঠাক মতো না ব্যবহার করলেই আপনি জেলে গিয়ে বসে থাকবেন। এটা কারো একটা ফটো বা আপনার পুরাতন কোনো প্রেমিকের বা প্রেমিকার ছবি এডিট করে বিকৃত করে আপনি ছাড়লেন, অথবা বাংলাদেশের কোনো প্রভাবশালী ব্যক্তির ছবি বিকৃত করে ছাড়লেন, তো এটা কি সাইবার ক্রাইম নয়? তো এই ধরনের অ্যাক্টিভিটি করবেন না, এটা আপনি স্বীকার করতেছেন টিম থেকে নিয়ে, প্রশিক্ষণ নিয়ে। ঠিক আছে, আর সেটা যদি করেন সেটার দায়ভার আপনাকেই বহন করতে হবে। এটার জন্য টিম আমরা কোনোভাবেই হবে না, দায় নেব না। এবার আসি ইনকাম এবং লভ্যাংশ বন্টন। এখনই মজাটা। আশা করি যে কথাগুলো বললাম একটা অ্যাজ ইউজুয়াল, একটা টিম চলতে গেলে একটা ন্যূনতম বিষয় নির্দেশনাবলী। ঠিক আছে, এখন যে অংশটুকু এটা খুবই অ্যাট্রাকটিভ, আশা করি আপনারা অনেকেই খুশি হবেন, আবার অনেকের ভালো নাও লাগতে পারে। তো আমি মনে করি যে ম্যাক্সিমামেরই খুশি হবার কথা। টিমের গাইডলাইন অনুযায়ী ইনকাম করব আমরা 3 ধাপে, 3টি পদ্ধতিতে আমরা ইনকাম করব। প্ল্যান আছে এ, প্ল্যান বি, প্ল্যান সি। 3 ধরনের প্ল্যান আছে। ঠিক আছে, আমি নিজেও একটা প্ল্যানের উপর কখনো চলি না, একটা চলে গেলে না খেয়ে মরবো, এ ধরনের বোকামি করা ঠিক নয়। তো আমরা যেহেতু ফ্রিল্যান্সিং করি, ফ্রিল্যান্সারদের অনিশ্চয়তা সবচেয়ে বেশি। তো আমাদের প্ল্যান যদি ভুল হয় তাহলে কিন্তু খুবই মুশকিল। আর ম্যাক্সিমাম নতুন ফ্রিল্যান্সার বা বিগিনারদের সমস্যাই এটা, তাদের প্ল্যানগুলো সাজানো থাকে না, যার কারণেই কিছুদিন ইনকাম করলেও পরে দেখা যায় যে বছরের পর বছর বসে বসে থাকে, পরে লাস্ট পর্যন্ত কম্পিউটার ল্যাপটপ বিক্রি করে গিয়ে চাকরি করতে যাবে, অন্য কিছু করে।
তো যাই হোক, আমাদের এখানে 3 ধরনের প্ল্যান আছে, প্ল্যান এ, বি, সি। প্রথম এ প্ল্যানে আছে আমাদের টার্গেট মার্কেট প্লেস, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। যারা না বুঝেন, ফাইবার, freelancer.com, আপওয়ার্ক একদম প্রফেশনাল মার্কেট প্লেস, যেখানে যেখানে আছে সেখানে আমরা অ্যাকাউন্ট খুলব। অ্যাকাউন্ট খোলার জন্য যা যা করতে হবে সবগুলি টিম থেকে সাপোর্ট দেওয়া হবে। আপনি শুধু হাতটা নাড়াবেন এবং আমরা যেভাবে বলছি সেভাবে করবেন, এতটুকু, আপনার কিচ্ছু করা লাগবে না, ঠিক আছে? তো সেই জায়গাগুলোতে যদি ইনকাম হয় ফ্রিল্যান্সিং রিলেটেড মার্কেটে, তার 30% টিমের সার্বিক রক্ষণাবেক্ষণের জন্য দিতে হবে। কারণ একটা টিমের অনেকগুলো খরচ আছে, ঠিক আছে? বিনিয়োগ, টিমের রক্ষণাবেক্ষণ বলতে অনেক কিছু, যেমন প্রমোশনাল বিষয়ে থাকতে পারে, তারপরে এই যে রেগুলার, মনে করেন যে আপনার ডোমেন হোস্টিং বা ফেসবুক পেজ ক্রিয়েট বা অনেক কস্টিং আছে। সার্বিকভাবে 30% টিমের রক্ষণাবেক্ষণের জন্য দিতে হবে। আর বাকি যে 70% থাকবে, সেখান থেকে যার অ্যাকাউন্ট থেকে প্রজেক্ট নামা মাত্রই এবং সেটা সম্পূর্ণ হলে সে 30% প্রফিট পাবে। সে যদি কাজটা নাও করে কোনো সমস্যা নেই, তার অ্যাকাউন্ট থেকে আসছে সেজন্য 30%। এখন প্রজেক্টটা নামার পর সেই ব্যক্তি যদি মনে করে দাদা আমি কাজটা আমি পারি, আমি করে দিই, ওকে, গুড জব, করলে আবার 30% যুক্ত হবে। তাহলে 30% প্লাস 30% 60%, আর থাকবে বাকি 10% সকল টিম মেম্বাররা সমান ভাগে গ্রহণ করবে, ভাগ করে। তার মানে কি মজা না? মানে টিমে যদি আপনি ঠিকঠাক মতো নিয়মগুলো পালন করে চলেন, তারপরেও 10% ভাগ পাবেন। এটা কিন্তু খুবই মজার, ঠিক আছে? তো এইটাই আর কি। অনেক সময় অনেকের অ্যাকাউন্টে ক্লায়েন্ট আসবে, কিন্তু উনি যেহেতু নতুন বিগিনার, তাই হয়তো বা কাজটা করতে পারবে না। তো আমাদের এখানে অনেকেই এক্সপার্ট আছে, তো তারাই সেই প্রজেক্টগুলো হ্যান্ডেল করবে। হয়তো একজনের প্রোফাইল থেকে আসছে, কিন্তু এখানে যারা পারে তারা কাজটা করবে, ফলে উনি ওই 30%টা উনি গ্রহণ করবে। এখানে তার ভাগ আর কেউ নেবে না ওই 30%-এর। আশা করি বুঝতে পারছেন। আর এখানে আমাদের গোপন প্ল্যানটা বলে নেই, সেটা হচ্ছে যে এখানে যদি একদম জিরো থেকেও কেউ শুরু করেন, আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে যে কাজ শেখাবো না, কাজ শেখানোর আগেই তাকে শেখাবো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলা। একদম মার্কেট প্লেসে সেট আপ করে দেবো একদম প্রফেশনালভাবে। কেন এটা করতেছি? কারণ প্রচলিত ব্যবস্থায় যেভাবে ফ্রিল্যান্সারদেরকে প্রশিক্ষণ প্রদান করা হয়, বা যেভাবে প্রশিক্ষণ প্রদানের পর যেভাবে শুরু করে, তাতে 99% ফেল রেট থাকে, মানে ফেল হয়ে যায়। যেমন প্রচলিত প্রশিক্ষণ ব্যবস্থাগুলোতে হয় কি, 3 মাসের বা 6 মাসের একটা প্রশিক্ষণ হলো, দিল প্রশিক্ষণ, যখন মার্কেট প্লেসে যাইতে হবে, ইনকাম করতে হবে, তখন মেন্টর উধাও। মানে শিখাই দিয়ে সারি দিয়ে ফাইবার দেখাই দিল বা ফ্রিল্যান্সার দেখা দিয়ে বলে যে এখানে যান, হ্যাঁ এখানে যে এগুলো শিখেছি না, ব্যানার শিখেছি, ফ্ল্যাশ শিখেছি, এই জায়গায় এই যে সার্ভিসগুলো, এগুলো ট্রাই করেন, হবে, লাগিয়ে থাকেন। ওই বলে মেন্টর পলায় গেল বা মেন্টর ছেড়ে দিল আর কি মাঠে। এখন আপনি তো নামে 2 দিন ভালোই লাগলো, 3 দিনের বেলা দেখেন এ তো ভাই ছোটোখাটো জিনিস, এ তো মহাসমুদ্র, আপনি সেখানে অতি নগণ্য। তার উপর আপনার তো যেটা শিখছেন সেটা তো একদম বিগিনিং লেভেল স্কিল, প্রফেশনাল কোয়ালিটিতে আসেই নেই। তাহলে ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা প্লাস কাজ করে স্যাটিসফাই করার সম্ভাবনা সব কিছুই জিরোতেই থাকে। ফলে এভাবে হতাশ কিছুদিন হয়ে মানে ফেল, মানে আর ফ্রিল্যান্সিং বাদ, এই ঘটনাটা ঘটে। কিন্তু এখানে ইতোমধ্যে আমার অন্তত অনেকগুলো পেইড কোর্সের অনেকেই আছেন, ভাই ব্রাদার আছেন, তারা জানেন আমার কোর্সগুলোর ধরনটাই আলাদা। আমি শুরু থেকেই কাজ শেখার পাশাপাশি আর্নিংয়ে তাদেরকে কোলাবোরেট করি, অর্থাৎ কাজটা শিখতে থাকুক, এপাশে কিছু ছোটোখাটো আর্নিংয়ে করতে থাকুক, এরকমভাবে হয়। ফলে আমি তো আসি তাদের সঙ্গে কোর্সের শেষ পর্যন্ত। এর মাঝখানেই যারা কাজ করতে করতে বা শিখতেই কোনো ভুল টুল হয় বা ক্লায়েন্ট প্রজেক্ট যদি ডিল করে, তো সেখানে আমি তাদেরকে সরাসরি সাপোর্ট দিতে পারতেছি, ব্যাপারটা এমন। তো যাই হোক, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী এখানে আরও বেশি সেন্সিটিভভাবে নিয়েছি যে কাজ শেখার আগেই তাদেরকে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করা সেট আপ করে দেয়া। এটা করার জন্য আপনারা থাকবেন, প্লাস এখানে এক্সপার্ট যারা রয়েছে তারাও সহযোগিতা করবে একে অপরকে। এটা নির্দেশনা ওইভাবে হবে, এটা নিয়ে ভাবার চাপ নেই যে আমি তো কিছুই পেলাম না, কেমনে আমার অ্যাকাউন্ট খুলতে হবে, এটা আমাদের ডিসিশন। এবং কী বিষয়ে অ্যাকাউন্ট খুলবেন এখানে আমাদের সিক্রেট টিপস আছে, তো ওইটা আমরা এখানে এক্সপ্লেইন করতে চাচ্ছি না, এটা শুরু করলেই আমরা যাব। অর্থাৎ আপনি কাজ পারেন না, কিন্তু আপনাকে এমনভাবে প্রোফাইল সাজিয়ে দিয়েছি সেখান থেকেও ক্লায়েন্ট আসতেছে, যদি আমাদের গাইডলাইন অনুসরণ করেন। যেমন আপনাদেরকে বলা হয়েছে যে অ্যাক্টিভ থাকা, কীভাবে মার্কেটিং করতে হবে, কীভাবে প্রমোশন, এগুলো শেখাবো,
বুঝতে পারছি? তো কাজ আসবে তখন ওই কাজগুলোই তো আমাদের করতে হবে। তখন কাজগুলো করতেছি, তো লাইভ দেখতেছেন একদম ক্লায়েন্ট প্রজেক্ট, ওইভাবে শিখতে পারতেছেন। ব্যাপারটা এমন। প্লাস আপনার যদি চাহিদা মনে হয় যে এই জিনিসটা তো কাজ আসে, ক্লায়েন্টের প্রজেক্ট তো আসতেছে, তাহলে আমি এখন ইচ্ছা করে তাড়াতাড়ি শিখতে পারলে তো আমিও প্রজেক্ট ডান করতে পারবো। প্রজেক্ট ডান করলেই 30%। তাহলে নতুনদের মধ্যে একটা উদ্দীপনা থাকবে যে না, কাজটা আমাকে সিরিয়াসলিভাবে শিখতেই হবে। আর যখন এভাবে প্রজেক্ট আসলেই 30% পারছে, সেই ব্যাচরা যদি নাও পায় কাজ, তার মধ্যে একটা উৎসাহ কাজ করবে যে না, আমাকে যেভাবেই হোক নির্দেশনা অনুযায়ী এই প্রোফাইলগুলো ম্যানেজ করতে হবে, অনলাইনে অ্যাক্টিভ থাকতে হবে, বা এটা করতে হবে, তাহলে তো ক্লায়েন্ট আসবে। প্রজেক্ট পাইলেই তো আমি 30% ফাও পাচ্ছি। ঠিক আছে, এটাও একটা উদ্দীপনা তৈরি করবে। প্লাস এখানে 10% সকলের জন্য দেয়া আছে। তো যারা অনেকে থাকার পরও, গাইডলাইন অনুযায়ী অ্যাক্টিভ থাকার পরও তাদের প্রজেক্ট আসতেছে না, তো সমস্যার কারণে হতাশ হবার কোনো চান্সই নেই, তিনিও এখানে 10% পাবেন। দেখা গেলো অন্য কারো থেকে আসতেছে আর বাকিদের আসতেছে না, তো তাদের তো হতাশ হবার কারণ নেই। ঠিক আছে, আশা করি এই পয়েন্টটা আমি বুঝাতে সক্ষম হয়েছি। তারপরের পয়েন্টটা হচ্ছে প্ল্যান বি এ থাকবে আমাদের প্যাসিভ ইনকামের চেষ্টা। ওই তো প্রথম বললাম যে দোকান খুললে কিন্তু প্রতিদিন সমান পরিমাণ কাস্টমার পাবেন এটা কিন্তু নিশ্চিত না। তার উপর আমরা যে ধরনের দোকানদারি করি, ফ্রিল্যান্সিং, এটার ক্লায়েন্ট অত সহজে পাওয়া যায় না। তো পাবো না এটা কিন্তু ভাবার অপশন নাই। 500 জন আমরা এখন, বুঝেন, প্রতিদিনই এরকম কয়েকটা করে ক্লায়েন্ট আসার কথা, না হলে মাসে অসংখ্য ক্লায়েন্ট আসবে, ব্যাপার না। তো যদি না আসে বা যদি 2টা আসছে, কয়েক ঘন্টায় করে ফেললাম, তো বাকি সময় বসে থাকবো, সেই সময়গুলো আমরা প্যাসিভ ইনকাম করব। তো প্যাসিভ ইনকামের জন্য আমাদের অনেকগুলো পদ্ধতি আছে, এখানে হালকার উপর দিয়ে রাখছি, যেমন শাটারস্টক, অ্যাডোবি স্টক, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, অ্যামাজন, অ্যাফিলিয়েট, এরকম অনেক কিছু। তো সেই জায়গাগুলোতে আমরা হালকা করে, বেশি চাপ নিব না, নিয়ে প্রত্যেকটা ইউনিটকে যেভাবে ভাগ করা হবে ওইভাবে তাদের সামর্থ্য অনুযায়ী ওইভাবে টার্গেট দেওয়া হবে যে এইভাবে প্রতিদিন যতটুকু পারেন ওইভাবে দেওয়া হবে, ওইটুকু কাজ করে করে জমা দেবে। এর ফলে যেখানে যা আর্ন হবে 30% টিম রেখে দিবে রক্ষণাবেক্ষণের জন্য, আর বাকি 70% সবাই ভাগ করে নেবে, বুঝছেন? প্লাস অলরেডি 80% লভ্যাংশ পেয়ে যাচ্ছেন কাজ না করেও বা সাথে থেকেও, ব্যাপারটা এমন। আচ্ছা, তারপরে এখানে টিম সি প্ল্যানে আছে, টিমের গাইডলাইন অনুযায়ী আমরা সেম কাজটা, উপরের কাজ সেম কাজটাই, এটা তো fiverrfreelancer.com, এই সেম কাজটাই আমরা আবার লোকাল মার্কেটে চালাবো, চেষ্টা করব। লোকাল মার্কেট কোনগুলোকে আমরা বলবো, যেগুলো ওই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের বাইরে হতে পারে, ফেসবুক হতে পারে, ইনস্টাগ্রামে ক্লায়েন্ট পাচ্ছি বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে, অথবা আমরা একদম ম্যানুয়ালি, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমার পরিচিত কেউ জানে আমি লোগো ডিজাইন করতে পারি, তার এজেন্সির জন্য চাচ্ছে, অথবা সে জানে যে আমি ফ্রিল্যান্সিং করে আমার কাছে কোনো একটা কাজ করিয়ে চাচ্ছে, তো আমি পারি না, আমি টিমকে এসে বললাম যে, এবং সেই ক্লায়েন্টের যে কাজটা নিয়ে দিলাম, এর জন্য আমি 30% পাবো। ঠিক আছে, আর বাকি কি হবে, বাকি 30% যে প্রজেক্টটা কাজ করে দিবে সে পাবে, আর 10% সবাই পাবে, আর 30% টিমের রক্ষণাবেক্ষণে থাকবে, ওই একই প্রসেসে। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, তারপরে যেটা হচ্ছে, এইটাকে ফিল আপ করে এই ঘটনা পড়িয়া বুঝিয়া যা করলাম, আমি এটা এগ্রি হইলাম বা বুঝিয়ে স্বাক্ষর প্রদান করতেছি। যদি কোনো ব্যর্থই ঘটে, তাহলে টিম মেম্বার বা টিম লিডার আপনাকে অপসারণ অথবা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে। যদি এটাতে আপনারা একমত থাকেন, তাহলে এই চুক্তিপত্রটি আপনাদেরকে সবার উদ্দেশ্যে পাঠানো হবে। আপনারা এটাকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে এখানে স্বাক্ষর দিবেন, এখানে আপনার অ্যাড্রেস যা কিছু দেওয়ার, যেখানে যেটা দিবেন, এখানে একটা নিজের ছবি দিবেন এরকম, আর এখানে একটা ভোটার আইডি কার্ডের সংযুক্তি দিবেন। দ্যাটস ইট। ঠিক আছে, এটা 15 তারিখের মধ্যে প্রেরণ করবেন। আশা করি আমার যতগুলো কথা বলার মতো ছিল বললাম। আচ্ছা, এই চুক্তিপত্রটা অনেকেই হয়তো বা ফিল আপ করতে পারবেন না, ডাউনলোড করতে পারবেন না, এটার জন্য একটা শর্ট ভিডিও টিউটোরিয়াল আছে, আমি পাঠিয়ে দিব এখন। ঠিক আছে, এখন পর্যন্ত এখানে যা বলেছি আমার বলা শেষ। যদি কোনো বিষয় বাদ রেখেছি বলতে, আপনারা প্রশ্ন করেন, প্রশ্ন অনুযায়ী আমি বলতে শুরু করি। বলেন সাইবুদ্দিন ভাই, কিছু বলেন, কোনো কিছু জানার বাকি থাকলে। দাদা, ওই যে স্টক সাইডে যে কাজগুলা করে দেব, ওইটা কি নিজেদের অ্যাকাউন্টে কাজগুলা জমা দেবে, না আপনি যে অ্যাকাউন্ট করছেন বা ঠিক আছে আছে সেখানে? সাইবুদ্দিন ভাই, আমাদের ওই ধরনের প্যাসিভ ইনকামের জন্য সবার কাছেও টিম কর্তৃক অ্যাকাউন্ট দেয়া হবে,
অথবা আপনাকেই বলা হবে একটা মেইল খুলেন টিমের জন্য এবং সেখানে একটা অ্যাকাউন্ট খুলেন এবং এটা কাজ করেন, ওইটা টিম দাবি করবে, ওটা আপনি দাবি করতে পারবেন না, ব্যাপারটা এমন। অথবা টিমের জন্যই বললাম যে না, এত 1000টা অ্যাকাউন্ট না খুলে 10টা অ্যাকাউন্ট এই 50 জন বা এই 100 জন ম্যানেজ করুক, এরকম ব্যবস্থা হবে। আর আপনার আগে থেকে যে সমস্ত মাইক্রো স্টক, ইউটিউব চ্যানেল ব্যক্তিগত যেগুলো, ওগুলো আপনার প্রপার্টি হিসেবেই থাকবে। আচ্ছা আচ্ছা, এটি। বুঝতে পারছি। জি। আর আমরা যদি দেইও ব্যক্তিগতভাবে সবাইকে দায়িত্ব, তো সেই অ্যাকাউন্টগুলো অবশ্যই টিমের হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল দাদা, টিমে আমার কথাই বলি, যেমন আমি টিমে যুক্ত হইলাম, কাজ করতেছি, দেখা গেছে কোনো কারণবশত বা যে কোনো ব্যাপারেই হোক আমার টিম থেকে লিভ নেওয়া লাগবে বা আমি লিমিট থাকতে পারতেছি না, তখন সেক্ষেত্রে কি ব্যবস্থা? সেক্ষেত্রে ব্যবস্থা হচ্ছে, আমরা অন্তত চাচ্ছি যে 1 বছরের জন্য আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট থাকেন। ধরেন একটা আমাদের অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে লভ্যাংশ ভাগ হবে প্রতি মাসে মাসে। ধরেন আমরা গত 2 মাসে কোনো তেমন অ্যামাউন্ট ভাগ করার মতো কোনো অপশনই পাইনি, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি যদি লিভ নিয়ে যাচ্ছেন, আপনার কি ভাগ দেব? বরং আমাদের আফসোস হবে যে লোকটাকে আমরা সাথে রাখতে পারলাম না, ব্যাপারটাই। আর যদি লভ্যাংশ ভাগ করার মতো সেই সিচুয়েশনে থাকেন, অবশ্যই আপনি লভ্যাংশ নিয়েই যাবেন। আচ্ছা আচ্ছা, না ওইরকম কোনো একটা আর আমাদের যদি শর্ত ভঙ্গ করে কেউ যায়, তার কোনো লাভ লোকসান কিছুই নেই, তাকে লভ্যাংশ তো দেওয়াই হবে না, কারণ তো সে তো ব্রেক করে ফেলছে রুলস। কিন্তু কোনো একটা সিরিয়াস মোমেন্টের কারণে তাকে যাইতে হচ্ছে, ওটা টিম ডিসিশন নেবে যে হ্যাঁ ওনার এটা দরকার, এটা লজিক যে ওনার টিম থেকে লিভ নেওয়া দরকার। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই তাকে খুশি করেই তাকে দরকার হলে বিদায় অনুষ্ঠান তৈরি করব তাকে, তাই না? কিন্তু টিমের যারা ওই ধরনের ফল্ট করবে, তাকে আরো বিদায় তাকে বিদায় করতে পারলেই আরো বাঁচি আমরা, ব্যাপারটা এমন। এইটাই আর কি। ঠিক আছে। তো যাই হোক, এই মিটিংটার মনে হয় 14 মিনিট টাইম আছে। আমরা আরও কিছু কথা বলতে চাই, আপনাদের থেকে শুনতে চাই। মিটিংটা শেষ হবার আগেই আমি আপনাদেরকে মেসেঞ্জার গ্রুপের, আমাদের যে মেসেঞ্জার গ্রুপ খোলা হয়েছে 500 জনের জন্য, তাদের সেই লিঙ্কটা আমাদের এই চ্যাট বক্সে দিয়ে দিতে চাই। এটাতে আপনারা সবাই মেসেঞ্জারে যুক্ত হন। যদি আমাদের টিমে নাও থাকেন, আপাতত যুক্ত হয়ে থাকেন, 15 তারিখ পর্যন্ত আপনি ডিসিশন নিতে পারেন যে চুক্তিপত্রটি পূরণ করে দিবেন কি দিবেন না, ঠিক আছে? আর আপনি থাকতে চাইলেও হয়তো বা থাকতে পারবেন না। আজকে হয়তো অ্যাকসেপ্ট করলাম, আমাদের তো টিম ইউনিট লিডাররা মনিটর করবে যে কারা রুলসের মধ্যে থাকতেছে। তো ধীরে ধীরে দাদা আমি একটু সুযোগ চাই কথা বলার জন্য, একটু সময় দিব পরে। আমরা এখন এই যে টাইম শেষের দিকে, তো তাই এটাকে আগে দ্রুত ম্যানেজ করি। তো চ্যাট বক্স চিনেন, এখানে এই মিটিংয়ে চ্যাট বক্সে সবাই ক্লিক করেন, ওখানে আমি একটা মেসেঞ্জার গ্রুপের ইনভাইটেশন লিঙ্ক দিচ্ছি, সবাই ক্লিক করে ওই মেসেঞ্জার গ্রুপে কানেক্ট হয়ে যান। কারণ মিটিং শেষ হয়ে গেলে ওই চ্যাট বক্সের লিঙ্ক আর খুঁজে পাবেন না, যুক্ত হইতে পারবেন না, আমাদের থেকে মানে কানেকশন ফেল হয়ে যাবে তাহলে, ঠিক আছে? আচ্ছা, আমাদের এখানে মেইন টিমের ইউনিট থাকলে দেন তো ফটাফট, পাবেন? আচ্ছা, আমি ট্রাই করতেছি, আমি হাত আছে। এখান থেকে নিতে হবে ইনভাইট লিঙ্ক, তারপর কপি লিঙ্ক, তাই না? তারপর এখান থেকে আর আপনারা জানেন কিনা জানি না, আমাদের একটা মেইন টিম, অর্থাৎ টিম প্রফেশনাল ফ্রিল্যান্সারের একটা টিম কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করেই যাচ্ছে। হ্যাঁ, এটা একটা বর্ধিত অংশ আমাদের 500 জনের। আর আপনারা একটু খালি মনে মনে চিন্তা করেন যে 500 জন মানুষ, যেখানে যাব সেখানে ভূমিকম্প তৈরি হবে, বুঝছেন? 10 মিলে করি কাজ, ব্যাপারটা এমন। সুতরাং এখানে যারা থাকবেন তাদের জন্য একটা গুড অপরচুনিটি আমি মনে করি, কাজ শেখা প্লাস হচ্ছে যে কাজ করার একটা সুযোগ, ইনকাম করার।